ত্রেতা যুগ থেকে কলিযুগ, যখনই রাবণের উৎপাত শুরু হবে, বারে বারে অবতার রূপে রাম এই মুহূর্তে আবির্ভাব করবে আর বিনাশ ঘটাবেন এরকম হাজারো রাবণের। মঙ্গলকারী অমঙ্গল বিনাশী শ্রী রামচন্দ্রের জন্মভূমি নিয়ে 500 বছর ধরে চলে আসা সংঘাতের শেষে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়, আর তার সাক্ষী হতেই লক্ষ মানুষের পা পড়েছে অযোধ্যায়। রাম মন্দিরের পাশাপাশি তার বাল্যকালে বেড়ে ওঠা দশরথ মহল, এরপরেই নবদম্পতিকে দেওয়া কৈকেয়ীর কনক ভবন, প্রভু রামকে রক্ষা করার জন্য হনুমানগড়ি সহ সরজু নদী, রাতের অপরূপ রাম কি পারি দর্শন করতে হাজির হয়েছিলাম অযোধ্যাতেই। দীর্ঘ বছর ধরে চলে আসা বিতর্কের পর সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মাণ কাজ শুরু হয় এবং 2024-এর 22 জানুয়ারিতে তার উদ্বোধন হয়ে যায়। তাই প্রতিদিন হাজারো মানুষের ঢল এখন অযোধ্যাতে। সবারই ইচ্ছা একটিবার অন্তত রামলালার দর্শন করব। আমিও চলে এসেছি, আপনাদেরও ঘুরে দেখাবো কীভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন, কী খাবেন, কীভাবে ঘুরে দেখবেন। এক কথায় এটি একটি কমপ্লিট ট্যুর গাইড। অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছে বাইরে বেরিয়ে আপনাকে 400 থেকে 500 মিটার পায়ে হেঁটে যেতে হবে মূল মন্দিরের গেট পর্যন্ত। অযোধ্যার রাস্তায় যেতে যেতে আপনি দেখতে পাবেন অগণিত মানুষের ঢল। সবাই রামলালার নাম জপ করতে করতে রাম মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে। একটার সময় রাম মন্দিরের কপাট কিন্তু বন্ধ থাকে, তাই একটার সময় যারা এখানে আসবেন তারাকে এমনিভাবে লাইন দিয়ে দাঁড় করিয়ে রাখা হবে রোডের মধ্যে, কারণ মন্দিরের গেট না খোলা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। মন্দিরের গেট খোলার পর আমরা শুরু করে দিয়েছি আমাদের গন্তব্যস্থল রাম মন্দির। আমরা নাম জপ করতে করতে রাম মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি। জয় শ্রীরাম। এখান থেকে মন্দিরে যাওয়ার হাঁটা পথে দূরত্ব হলো 500 মিটার। আপনারা এখান থেকে 500 মিটার গিয়ে মন্দির দেখতে পাবেন। ভিতরে ভিডিওগ্রাফি, মোবাইল, ব্যাগ কিছুই অ্যালাউ নেই, তাই আমি ভিডিও করতে পারিনি। কিছু স্টিল ফটো তুলেছি, সেগুলো সাহায্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনারা কীভাবে কোথায় সব জিনিস রাখবেন। মন্দির ঢোকার মূল গেটে, মূল প্রবেশদ্বারে এরকমভাবে 14টি কাউন্টার আপনারা দেখতে পাবেন। এই 14টি কাউন্টারে সর্বপ্রথম আপনাদের সমস্ত ব্যাগপত্র, লাগেজগুলো স্ক্যানিং করা হবে, চেকিং করা হবে, তারপরে আপনি ভেতরে এন্ট্রি করবেন। ভেতরে ঢুকেই যারা বয়স্ক, অসুস্থ তাদের জন্য বসার ব্যবস্থা খুব সুন্দরভাবে করা হয়েছে। এখানে চেয়ার আছে, আপনারা এখানে জুতো রাখতে পারবেন ফ্রি অফ কস্ট। এখানে জুতো রাখার কোনো পয়সা নেওয়া হয় না। জুতোগুলো আপনারা রাখবেন, আবার মন্দির থেকে দর্শন করার পর আপনারা নিজেরাই সেই জুতোগুলো নিয়ে নিতে পারেন। এর জন্য কোনো টাকা বা পয়সা লাগে না। জুতো রাখার পর আপনাদেরকে আপনাদের ব্যাগপত্র, মোবাইল সব কিছু জমা দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা লকার রুম। এই লকার রুমে আপনাদেরকে ব্যাগপত্র জমা দিতে হবে। এমনি একটা চাবি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ব্যাগপত্র, মোবাইল সমস্ত কিছু রেখে আপনারা মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরের অপরূপ কারুকার্য সুন্দরভাবে আপনাদেরকে মন আপনাদের জয় করবেই। একদম সামনে আমাদের রামলালা শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই মূর্তি আপনারা সেখানে দেখতে পাবেন। রাম মন্দির দর্শন করে আপনারা চলে আসুন হনুমানগড়িতে। রাম মন্দির দর্শন করতে আপনাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগবেই, কারণ যত দিন যাচ্ছে তত মানুষের ভিড় এখানে বেড়েই চলেছে। হনুমানগড়িতে আপনারা সেই ভিড় একই ভিড় চোখে পড়বে। কথিত আছে শ্রী রামচন্দ্র যখন 14 বছর বনবাসের পর অযোধ্যাতে ফিরে এলেন, তখন হনুমানও তার সাথে এসেছিলেন। হনুমানকে রামচন্দ্র থাকার জন্য এই জায়গাটি দিয়েছিলেন এবং হনুমান এই জায়গা থেকে বসে শ্রী রামচন্দ্রে এবং অযোধ্যার 4 ধারে পাহারা দিতেন। এটাই এখানকার প্রচলিত গল্প। হনুমানগড়িতে এসেও আপনাদেরকে সেই ভিড় চোখে পড়বে। এখানেও আপনাদের 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়াতেই হবে, তবে আপনারা হনুমানের দর্শন পাবেন।
আর বেরিয়েই এদিকে যাব দশরথ ভবন এবং কনক ভবনের দেখার জন্য। আমরা হেঁটে চলেছি দশরথ ভবন দেখার জন্য। এই মহলেই রাজা দশরথ রাজ্যসভা পরিচালনা করতেন। শুধু তাই নয়, এখানেই শ্রী রামচন্দ্র এবং তার ভাইয়েরা বাল্যকালে কাটিয়েছেন। যেখানে শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন, যেখানে তার বাল্যকাল কেটেছে, যে আঙিনাতে তিনি খেলেছে তার ভাইদের সাথে, সেই আঙিনাতে এসে আমরা সত্যি জীবনে অনেক বড় একটা প্রাপ্তি পেয়ে গেলাম। আমরা জীবন ধন্য হয়ে গেল। আমরা শ্রীরামচন্দ্রের জন্মভূমি, শ্রীরামচন্দ্রের বাল্যকাল দশরথ মহল আমরা উপলব্ধি করতে পারলাম, দেখতে পারলাম, আর তার সাথে সাথে আপনাদেরকেও দেখাতে পারলাম। এবার দশরথ মহল থেকে বেরিয়ে আপনারা চলে আসুন কনক ভবনে। দশরথ মহল থেকে প্রায় 200 থেকে 300 মিটার দূরত্বে অবস্থিত কনক ভবন। বলা হয় শ্রীরামচন্দ্র মাতা সীতাদেবীকে বিয়ে করার পর নবদম্পতিকে মাতা কৈকেয়ী এই ভবনটি উপহার স্বরূপ দিয়েছিলেন। এই কনক ভবনটি এই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই কনক ভবন। যারা একদিনে রাম মন্দির দর্শন করতে চান, যারা একদিনে অযোধ্যায় থাকতে চান, তারা কনক ভবন থেকে বেরিয়েই সন্ধ্যা হয়ে যাবে আপনাদের কনক ভবন থেকে বেরোতে বেরোতে। বেরিয়ে আপনারা চলে আসবেন সরজু ঘাটে। সরজু ঘাটে অপরূপ সুন্দরভাবে এখানে আরতি হয়। এই আরতিটা আপনারা দেখে আপনারা চলে যাবেন রাম কি পেড়িতে লেজার শো, যেটা লাইটিং শো, যেখানে দেখার জন্য।